ও বাবা, তোমরা কোথায় যাচ্ছ বলো না গো। আমরা যেথায় যাচ্ছি সেটাই তো তুই যাচ্ছিস, দেখতে তো পাবি। একটু চুপটি করে বসবি, তাহলে কিন্তু টিচার নামিয়ে দেবো। ঠিক আছে বাবা, আমি চুপটি করে বসে আছি, আর কিচ্ছু বলবো না। দেখেছো চারদিকটা পুরো চড়া পড়ে গিয়েছে, চারদিকে কত বন জঙ্গল ঘাস হয়ে গেছে। আমরা যখন আর 5 বছর আগে এসেছিলাম তখন কিন্তু কত জল ছিল, এই এতদূর পর্যন্ত জল ছিল। আর এই ক বছরে কি এত জল নেমে গেছে। আর এই দেখো একটা সরু খালের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখানে সমুদ্রই নয় একটা খাল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যা বলেছো, আমিও কিন্তু অনেকদিন আসিনি। এই ক বছরে কি জল এত কমে গিয়েছে। নাও গাড়িটা এখানে ঠেকিয়ে দাও, এখানে একটু বসে পড়ি, দাঁড়াও। খুব সুন্দর বাতাস দিচ্ছে কিন্তু, বলো। হ্যাঁ, বাতাসটা কিন্তু খুব মিষ্টি। আর এইভাবে এই রোদের মধ্যে না এই বসে থাকার মজাটাই আলাদা, বলো। তুমি তো শুধু আসতে চাইছিলে না, দেখেছো এসেছো বলেই তো এত কিছু দেখতে পাচ্ছ, না হলে তো দেখতেই পাতে না। হ্যাঁ বাবা, কত সুন্দর। তোমরা তো আমাকে আনবে নাই বলছিলে, ভাগ্যে আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি, নাহলে আমি এত কিছু মিস করতাম। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এবার চলো বাড়ি চলো, না হলে দেরি হয়ে গেলে কিন্তু তোমার মামিমা খুব রাগ করবে, খুব বকা দেবে। তাড়াতাড়ি চলো। এই শোনো, তুমি কিন্তু বাড়িতে কাউকে বলবে না আমরা এখানে এসেছি, না হলে কিন্তু তুমি খুব বকা খাবে। না না বাবা, আমি কাউকে বলবো না। ও বাবা, দেখো কত গরু বাছুর দাঁড়িয়ে আছে, আমাদের তো শহরে এগুলো একদমই দেখা যায় না।